ইন্ডিয়াকে ইন্ডিয়াকে 4 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি নর্থ পর্যন্ত এবং 60 ডিগ্রি ইস্ট থেকে 104 ডিগ্রি ইস্ট পর্যন্ত টোটাল 1 2 3 4 5 এইভাবে টোটাল 136টি ভাগে ভাগ করা হয়েছে। 136টি টোটাল গ্রিড করা হয়েছে। এর মধ্যে 106টিতে ম্যাপ তৈরি করা হয়েছে, বাকিগুলো জলভাগের মধ্যে পড়েছে, তাই কোনো রকমের ম্যাপ তৈরি করা হয়নি। এই 106-এর মধ্যে 40 থেকে 92 পর্যন্ত, অর্থাৎ 40 to 92 পর্যন্ত টোটাল ইন্ডিয়ার মধ্যে পড়ে। অর্থাৎ এই সমস্ত বক্সগুলোতে যে সমস্ত জায়গাগুলো পড়েছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে। তো এতগুলো টোপোশিট তৈরি করেছে। আমরা শিখছি ওল্ড সিরিজ টোপোশিট, ঠিক আছে। ওল্ড সিরিজ টোপোশিটের মধ্যে এই রেফারেন্স স্কিমটা কীভাবে হচ্ছে সেগুলো। তাহলে এখানে 1 2 3 4 এইভাবে টোটাল 136টি, এখানে ধরলাম 73, ঠিক আছে। এই 73 যে মানচিত্র, তাহলে এর ল্যাট লং কত হবে? এখানে 4 ডিগ্রি অন্তর 4 ডিগ্রি করা হয়েছে, তাহলে এখানে 4 ডিগ্রি নট, এটা কত? 8 ডিগ্রি নট, 4 ডিগ্রি অন্তর অন্তর, তাহলে এটা কত হবে? 12 ডিগ্রি নট, এটা 16 ডিগ্রি নট। এইভাবে চলে এগিয়ে যাচ্ছে। আর লংগিটিউডিনাল এক্সটেনশন কত? 60 ডিগ্রি, এখানেও 4 ডিগ্রি অন্তর অন্তর, তাহলে 64 ডিগ্রি ইস্ট, তারপর 68 72 এইভাবে যাচ্ছে। তাহলে বলো তো এই 73 ডিগ্রির ল্যাট লং এখান থেকে পর্যন্ত, তাই তো? আমরা এইটাকে ধরছি, হ্যাঁ, সুবিধার্থে 73 এটাকে ধরলাম, বোঝানোর সুবিধার্থে, হ্যাঁ। অ্যাকচুয়াল 73 এখানে পড়ছে না, তাহলে 73 নিলাম। এই 73 যদি এটা হয়ে থাকে, এখানকে 73-র এই মানচিত্রটাকে আমরা একটু বড় করে এখানে তুলে নিলাম, অর্থাৎ 73, এই 73 মানচিত্রটির ব্যবধান ল্যাট লং কত হচ্ছে? 4 ডিগ্রি নর্থ থেকে কত? 8 ডিগ্রি নর্থ। আর লংগিটিউডিনাল এক্সটেনশন 60 ডিগ্রি ইস্ট থেকে 64 ডিগ্রি ইস্ট, তাই তো? এটাকে বলছে এই একটা বক্স, অর্থাৎ এই একটা বক্সকে বলা হচ্ছে কি মিলিয়ন শিট। এর এক্সটেনশন কত জানো? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি প্রথম। তারপর এর ম্যাপ নম্বর হচ্ছে এই 73 74 এরকম যে কোনো একটা সংখ্যা, অর্থাৎ 40 থেকে 92-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা ইন্ডিয়ার মধ্যে ম্যাপ যদি হয়ে থাকে সেটা, ঠিক আছে। এর এক্সটেনশান হলো। এবার এর আরএফ হচ্ছে 1:10 লক্ষ। এর আরএফ হচ্ছে 1:10 লক্ষ। এখানে হলো এর এক্সটেনশান। তাহলে এই 73 এক্সটেনশান যদি এটা হয়ে থাকতো তাহলে কী হতো? 4 ডিগ্রি নর্থ থেকে 8 ডিগ্রি নর্থ ল্যাট, তাহলে এর ল্যাট হচ্ছে কত? 4 ডিগ্রি নর্থ থেকে 8 ডিগ্রি নর্থ, আর লং 60 ডিগ্রি ইস্ট থেকে 64 ডিগ্রি ইস্ট। আমরা একটু সালের কোশ্চেনে দেখছিলাম ল্যাট লং চেয়েছে, তাহলে আমরা যদি এটাকে অরিজিনাল ম্যাপটা দেখে নিতাম তাহলে সেইভাবে পেয়ে যেতাম এই ল্যাট লং কত হচ্ছে, এইভাবে দেখাতে পারতাম, ঠিক আছে। দাঁড়াও, এখানে এই কোশ্চেনটা দেখো, এখানে বলা হয়েছে 76A/12, 76B/5/SW এইগুলোর নাম্বারিং বার করতে। তাহলে আমরা কি করব? এখানে 76 গ্রিডটা খুঁজতে হবে। এই ইন্ডিয়ার ম্যাপ যেটা দেওয়া থাকবে বা মেনশন করে দিতে পারে বা মুখস্থ রাখতে হতে পারে। এখান থেকে আমাদের দেখো 76, অর্থাৎ এই গ্রিডটা, এই গ্রিডের ল্যাট লং আমাদের পেতে গেলে এখানে দেখানো হচ্ছে, দেখো 22 ডিগ্রি নর্থ থেকে 32 ডিগ্রি নর্থ থেকে 36 ডিগ্রি নর্থ, আর এদিকে লং হচ্ছে কত? 76-এর জন্য 88 ডিগ্রি ইস্ট থেকে 92 ডিগ্রি ইস্ট। এখান থেকে ল্যাট লংটা আমরা পেয়ে যাবো, অর্থাৎ 76-এর ল্যাট লং এখান থেকে আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এখান থেকে এটাকে আমরা লিখে নিলাম, পেলাম 76, অর্থাৎ এই কোশ্চেন অনুসারে 76-এর এটা দেখলাম ল্যাট লং এই ব্যবধান এই ম্যাপ থেকে পেয়ে গেলাম
বা স্প্রেডশিটের ইন্ডেক্স থেকে আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে পাওয়ার পরে চলে আসলাম, এটাকে বলছি মিলিয়ন শিট বা এই সমস্ত অঞ্চলকে মিলিয়ন শিট। এর ব্যবধান কত? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, এটাকে বলছি মিলিয়ন শিট। যদি এটা মিলিয়ন শিট হয় তাহলে এর তাহলে এই ম্যাপের এক্সটেনশন কত হলো? এক্সটেনশন কত? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এক নম্বর একটা অ্যান্সার পেলাম। 2 নম্বর হচ্ছে ম্যাপ নম্বর। এর ম্যাপ নম্বর হচ্ছে কি 76, 77, 78, যে কোনো একটা সংখ্যা, অর্থাৎ এখানকার যে কোনো একটা সংখ্যা আমরা নিতে পারি। এইগুলোকে মিলিয়ন শিট বলা হচ্ছে, যে কোনো একটা সংখ্যা, ঠিক আছে? অর্থাৎ এখানে এই যে গ্রিডগুলো করেছি এর যে কোনো একটা সংখ্যা 73, 4, 5, এরকম যে কোনো একটা সংখ্যা, এটা হলো কি আমাদের ম্যাপ নম্বর, ঠিক আছে? এবার ম্যাপ নম্বরে পরে এর আরএফ। এর আরএফ কত? 1:10 লক্ষ। ওয়ান ইস টু 10 লাখ, অর্থাৎ 10 লক্ষ। এটা হচ্ছে আরএফ। আর এই ল্যাট তাহলে কত হলো? 32 ডিগ্রি নট টু 36 ডিগ্রি নট। আর লং কত হলো? 88 ডিগ্রি ইস্ট থেকে 92 ডিগ্রি ইস্ট। এটা হচ্ছে মিলিয়ন শিট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মিলিয়ন শিট হলো, এই একটা মিলিয়ন শিট। অর্থাৎ 52, 53 যে কোনো একটা সংখ্যা, এখান থেকে এগুলোকে বলতে আমরা মিলিয়ন শিট। এর আরএফ কত, এর ব্যবধান কত, এরকম সংক্ষেপে তোমরা বলে দিতে পারো। তো এখানে চলে আসলাম আমরা এই মূল বিষয়ে। এখান থেকে আমরা চলে আসলাম ডিগ্রি শিটে। ডিগ্রি শিটে কী করব? এই ব্যবধানকে আমরা প্রথমে লিখে নিলাম 32 ডিগ্রি নর্থ থেকে 36 ডিগ্রি নর্থ। আর এক্সটেনশন কত? দ্রাঘিমা ছিল 88 ডিগ্রি ইস্ট থেকে 92 ডিগ্রি ইস্ট। এটাকে আমরা 4টে ভাগে ভাগ করব, অর্থাৎ 4টে দ্রাঘিমাতে এবং 4টে অক্ষরেখাতে ভাগ করব। তাই টোটাল গ্রিড পাবো কত? 16টা। এর নাম্বারিং করব A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, এভাবে ভাগ করলাম। এবার এখানে তাহলে এক্সটেনশন কত হচ্ছে দেখো, 32, 36। তাহলে এখানে 33, 34, 35, 36 1 ডিগ্রি করে। এখানে 88, 89, 90, 91, 92। তাহলে এখানে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, তো ধরলাম এই ডি ঘরটা যদি নিতাম তাহলে কত ব্যবধান হতো? 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। অর্থাৎ এর এক্সটেনশন হচ্ছে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। তাই জন্য একে ডিগ্রি শিট বলতে পারি আমরা, বলা হয়। তারপর এর ম্যাপ নম্বর হচ্ছে, দেখো এখানে 77 ছিল, তাহলে এখানে 77। এখানকার ডি যদি নিতাম তাহলে 77, এই 76 ডি, বা 76 এ যদি নিতাম তাহলে 77 এ। অর্থাৎ আমাদের পরীক্ষাতে যেটা দিয়েছে, 18 সালের কোশ্চেনে যেটা দিয়েছিল সেখানে বলছে কি 76 এ। এই 76 এর অর্থাৎ এই 76 এ এটা একটা ম্যাপ নম্বর, ঠিক আছে? এই ম্যাপ নম্বরের প্রশ্ন করেছে কি এর ল্যাট লং কত, এই কোশ্চেনে ল্যাট লং কত। তাহলে আমরা ল্যাট লংটা কত করবো এখানে? এবার এইটুকু করার পরে এবার আরএফটা বার করে নেবে। এর আরএফ হচ্ছে 1:10 লক্ষকে, ধরো আগের ম্যাপে ছিল কত? 10 লক্ষ। তাহলে ভাবো এই 10 লক্ষকে, আগের ম্যাপের আরএফ ছিল কত? 10 লক্ষ। 10 লক্ষকে আমরা 4টে ভাগ করেছি, তো এখানে এদিকে 4টে ভাগ করেছি, তাই 10 লক্ষকে 4 দিয়ে ভাগ করলে অ্যান্সার হয় কত? 2,50,000 বা 2.5 লক্ষ। এই 2,50,000 এই যেটা হলো, এখানকার আরএফ হবে কত? 1:2,50,000, ঠিক আছে? তাহলে এর আরএফ পেয়ে গেলাম। এর ল্যাট কত হবে?
32 ডিগ্রি নট টু 33 ডিগ্রি। আচ্ছা, এই প্রশ্নে যেটা এ বলেছিল, এর ল্যাট লং কত হচ্ছে? 35 থেকে 36 ডিগ্রি। 35 ডিগ্রি নর্থ থেকে 36 36 ডিগ্রি নর্থ। আর লং কত হবে? 88 থেকে 89 ডিগ্রি নর্থ। ডিগ্রি ইস্ট থেকে ইস্ট থেকে 89 ডিগ্রি ইস্ট। 89 ডিগ্রি ইস্ট। বোঝা গেছে? তাহলে এই প্রশ্ন যেটা পড়েছিল আমাদের, যে এর লংজিটিউডাল এক্সটেনশন কত, তাহলে আমরা বলবো 35 ডিগ্রি নর্থ টু 36 ডিগ্রি নর্থ, 88 ডিগ্রি ইস্ট টু 89 ডিগ্রি ইস্ট। মনে থাকবে? এটা হলো, এটাকে আমরা বলছি কোন শিট? ডিগ্রি শিট। ডিগ্রি শিট। এটাকে বলছি আমরা ডিগ্রি শিট। অর্থাৎ মিলিয়ন শিট থেকে চলে আসলো কোথায়? ডিগ্রি শিটে। এই ডিগ্রি শিটের নাম্বারিং করেছে এ বি সি ডি এইভাবে। এবার যে কোনো একটা সংখ্যা নিতে পারতাম। এর ব্যবধান 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। এর আরএফ এই এখানকার আরএফকে অর্থাৎ 1:10 লক্ষকে আমরা 4টে যেহেতু ভাগ করেছি ল্যাট লংয়ে, তাই 4 দিয়ে ভাগ করলাম, করলে হয় 2,50,000। ঠিক আছে? এইটুকু করার পরে এবার চলে এসো, এবার শোনো, এই ম্যাপটাকে আমরা এখানে নিয়ে আসলাম, অর্থাৎ একটা ডিগ্রি শিটকে এখানে নিয়ে আসলাম। এই ডিগ্রি শিটটাকে আমরা টোটাল ল্যাট লংয়ে লিখে নিলাম। এখানকার এ এই ডিগ্রি শিটের ব্যবধান কত ছিল? 1 ডিগ্রি। 1 ডিগ্রি, তারপর 35 মিনিট 35 ডিগ্রি নর্থ থেকে 36 ডিগ্রি নর্থ, সেটা লিখে নিলাম। আর এখানে ছিল কত? 80 ডিগ্রি ইস্ট থেকে 89 ডিগ্রি ইস্ট, এটা ছিল, সেটা লিখে নিলাম। অর্থাৎ এই ঘরে ল্যাট লংটা লিখে নিয়েছি এখানে। ঠিক আছে? নেওয়ার পরে এটাকে আবার আমরা যদি 4টে ভাগে ভাগ করি, এটা 4টে ভাগে ভাগ করি, কথা বললাম, এটা 4টে ভাগে ভাগ করলাম, তাহলে ব্যবধান কত হবে? 35, এখানে 36। আচ্ছা, বলতে পারবে 1 ডিগ্রি মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটকে যদি 4টে ভাগ করি, 15 তাহলে কত হবে? 15 মিনিট। তাই 15 মিনিট করে আমরা 35 ডিগ্রি মিনিট, তাহলে এটা হতো ডিগ্রি 15 মিনিট। এগুলো, হ্যাঁ, 35 ডিগ্রি 15 মিনিট, অর্থাৎ 15 মিনিট, এটা হচ্ছে 30 মিনিট, এটা 45 মিনিট, এটা 36। এখানেও হবে কত? 15 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, 89 ডিগ্রি। তাহলে এগুলো কিন্তু ডিগ্রি, হ্যাঁ, এগুলো ডিগ্রি, আর ওগুলো হচ্ছে মিনিট। ঠিক আছে? তাহলে এখানকার নাম্বারিং হবে 1 2 3 4 5 6 7 8 9। এখানে হলো। এবার তাহলে এখানে কথা বলো না, এক্সটেনশন কত হবে? 15 মিনিট ইন্টু 15 মিনিট, তো তাই তো? তাহলে 15 মিনিট ইন্টু 15 মিনিট, দেখো এখানে বলা হচ্ছে 12, অর্থাৎ 12 নম্বর ঘরটা নেওয়া হয়েছে এখানকার। ঠিক আছে? এখানে 12 নম্বর ঘরটা নেওয়া হয়েছে। প্রশ্ন অনুসারে বলছে 76 a/12, অর্থাৎ এখানকার 12 নম্বর ঘর নেওয়া হয়েছে। তাহলে এর এক্সটেনশন হচ্ছে কত? 15 মিনিট ইন্টু 15 মিনিট। তাহলে 15 মিনিট ইন্টু 15 মিনিট, ঠিক আছে? এক্সটেনশন হলো। এর ল্যাট কত? আচ্ছা, এই ল্যাট নয়, এর ম্যাপ নম্বর 76, এখানকার 76, এখানকার এ, এখানকার যদি এ নিতাম, এখানে এ, আর এখানকার মনে করো 12, তাহলে 76 a/12। ঠিক আছে? এরকম লিখতে পারি, অথবা এরকম লিখতে পারি 76 a/2, যে কোনো সংখ্যা লিখতে পারতাম। এখানে 2 নিতে পারতাম, যে কোনো সংখ্যা নিতে পারতাম। এগুলো ম্যাপ নম্বর এভাবে হবে। এবার দেখো এখানকার আরএফ কত হবে? দেখো আরএফ সমান সমান একটু ভাবো, এই আগের ম্যাপের আরএফ, এই ম্যাপের আরএফ কত ছিল? 2.5 লাখ। এখানে 2.5 লক্ষ, 1:2.5 লক্ষ। 2.5 লক্ষকে যদি আমরা 4টে ভাগে ভাগ করি, এখানে 4 ভাগ, 4টে ভাগে ভাগ করি, কত হবে? 63 টাইপ কিছু একটা। 60 না 62,62500। ঠিক আছে? তাহলে এই যে সংখ্যাটা হলো, এটাকে আমরা ইন্টারন্যাশনাল পদ্ধতিতে এটাকে রাউন্ড ফিগার ধরা হচ্ছে 50,000। ঠিক আছে? আর আমরা রাউন্ড ফিগার লিখি সবসময়, তাই জন্য এটাকে ধরা হচ্ছে 1:50,000। 50,000 এককে ধরা হয়েছে, মানে রাউন্ড ফিগারে। ঠিক আছে? তাহলে এর ল্যাট লং কত হবে?
ল্যাট হবে 35 ডিগ্রি নর্থ টু এর ল্যাট হবে, আচ্ছা এবার কোনটার ল্যাট চাইছি দেখো, প্রশ্ন চেয়েছি কোন এ 76 ডিগ্রি এ বাই 76 এ বাই 12 এর ল্যাট, তাহলে এর ল্যাট এখানে 12 এর ল্যাট কত হচ্ছে 35 ডিগ্রি নর্থ টু 35 ডিগ্রি নর্থ টু 35 ডিগ্রি 15 মিনিট নর্থ 35 ডিগ্রি 15 মিনিট নর্থ, আর লং কত হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট 88 ডিগ্রি 30 মিনিট ইস্ট 30 মিনিট ইস্ট থেকে 88 ডিগ্রি 45 88 ডিগ্রি 45 মিনিট ইস্ট, তাই তো 45 মিনিট ইস্ট, বুঝে গেছে, ক্লিয়ার তো? তাহলে এই যে শিট যেটা পেলাম এটাকে বলছি আমরা কি, দেখো এবার দেখো এখান থেকে মিলিয়ন শিট, এখান থেকে আসলো ডিগ্রি শিট, এখানে আসলো কি, এটা জুম করে দিই, এখানে আসলো কোয়াড্রান্ট শিট, এটাকে ইঞ্চ শিটও বলে। হ্যাঁ, ডিগ্রি শিটটাকে আবার হাফ ইঞ্চ শিট বলে। আর এই যে ম্যাপটা ছিল এই ম্যাপকে এবার চলে নিয়ে আসলাম। আচ্ছা এখানে প্রশ্ন অনুসারে বলছে 76 বাই বি বাই 5 বাই সাউথ ওয়েস্ট, এটাকে আমরা দেখাবো। তো এখানে এই ম্যাপটাকে আবার এখানে নিয়ে আসলাম, এটাকে আমরা 4টে ভাগে ভাগ করব, ঠিক আছে, 4টে ভাগে ভাগ করব। এখানে কি কি দেখো, ভালো করে দেখো, এখানকার ব্যবধান ছিল কত, এবার আমাদের এই শিটটাকে আবার এখানে নিয়ে গেলাম। আচ্ছা এখানে 12 ছিল তো, 12-এর ল্যাট লং কত ছিল সেটা এখানে লিখে দিলাম, বলো তো এখানে ল্যাট লং কত হয়েছে 12-এর 35 ডিগ্রি নর্থ টু 35 ডিগ্রি নর্থ টু 35 ডিগ্রি 15 মিনিট 35 ডিগ্রি 15 মিনিট নর্থ, তাই তো? ডিগ্রিটা স্যার ডিগ্রিটা দিই। এটা ডিগ্রি। এবার এখানে 88 ডিগ্রি 30 মিনিট 88 ডিগ্রি 30 মিনিট ইস্ট থেকে 88 ডিগ্রি 45 88 ডিগ্রি 45 মিনিট ইস্ট, ঠিক আছে তো? এটাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, মানে দুটো ভাগে, মানে ঠিক আছে। তাহলে এখানে এটা যদি নর্থ হতো, এটা সাউথ, এটা কত ইস্ট, তাহলে এটা কী হবে নর্থ ইস্ট, তাই তো? এটা সাউথ ইস্ট, এটা নর্থ ওয়েস্ট, এটা সাউথ ওয়েস্ট, ঠিক আছে, ভাগ হলো। তাহলে এই যে ভাগটা আমরা পেলাম এর ব্যবধান কত হচ্ছে 7 ডিগ্রি 7 15 মিনিট, এখান থেকে এইটুকু ব্যবধান কত 15 মিনিট, 15 মিনিটের হাফ কত 7.5 মিনিট, অর্থাৎ 30 সেকেন্ড 7 মিনিট 30 সেকেন্ড। এখানে দেখো কথা বলে যাচ্ছে ওরা, 7 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে বলো তো এক্সটেনশন কত 7 মিনিট, শোনো 7 মিনিট 30 সেকেন্ড ইন্টু 7 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা ম্যাপ নম্বর 76 এ বাই এখানে দেখো, এখানকার 76 ছিল, 76 নিলাম 76, এখান থেকে এ যদি নিয়ে থাকতাম তাহলে এখানে এ বাই 12 বাই 12, এখানকার 12 নিলাম বাই, সাউথ ওয়েস্ট এই যদি এই সাউথ ওয়েস্টটা নিতাম তাহলে কি হতো সাউথ ওয়েস্ট, এই সাউথ ওয়েস্ট নিলে এটা সাউথ ওয়েস্ট, ঠিক আছে, এই নামকরণ হতো, তাই তো? 76 বাই এ বাই 12 বাই সাউথ ওয়েস্ট, তাহলে এর হলো ম্যাপ নম্বর। আচ্ছা এর আরএফ কত হবে তাহলে ভেবে দেখো, এখানকার আরএফ কত ছিল 1:, বলছি এখানকার আরএফ 1:50,000, তাহলে 1:50,000, 1:50,000কে আগের আরএফকে আমরা 2 দিয়ে ভাগ করবো, কারণ এখানে দুটো ভাগ করা হয়েছে, তাই তো? তাই 2 দিয়ে ভাগ করলে কত হয় 25,000, এই 25,000টাকে রাউন্ড ফিগারই ধরা হয়েছে, তাই এখানে 1:25,000 এর আরএফ। এর ল্যাট লং কত হবে ল্যাট হবে এই সাউথ ওয়েস্টের ল্যাট 35 ডিগ্রি নর্থ টু 35 ডিগ্রি নর্থ 35 ডিগ্রি নর্থ টু 35 ডিগ্রি 7 মিনিট 30 30 সেকেন্ড সেকেন্ড নর্থ ঠিক আছে। আর লং হবে হচ্ছে long 88 ডিগ্রি 88 ডিগ্রি 30 মিনিট ইস্ট 30 মিনিট ইস্ট থেকে টু 88 ডিগ্রি 88 ডিগ্রি 37 30 মিনিট 30 সেকেন্ড 7 মিনিট 30 সেকেন্ড 30 সেকেন্ড ইস্ট ইস্ট, এর সঙ্গে যোগ হয়ে গেল, তাই তো? হ্যাঁ যোগ হয়ে গেল, গিয়ে 37, ঠিক আছে। ওই ক্লিয়ার সবার? এটা ল্যাট লং হলো। লংটা বুঝতে পারলাম না, সেকেন্ড এবার দেখো
এখান থেকে এখানে যেমন গেছিলো এই ম্যাপটাকে আবার এর উপর নিয়ে আসলাম। এখানে এর কোনো একটা সংখ্যা অর্থাৎ এই 12টাই নিলাম, ঠিক আছে। এই 12 সংখ্যাটাকে এর ব্যবধান কত, এখানে এর ড্যাক্টরন কত 30 মিনিট 35 ডিগ্রি 30 মিনিট, তাই তো, তাহলে 35 ডিগ্রি 30 মিনিট। আর এখানে কত, 35 সরি ভুল বললাম। দেখো এটা আবার ঠিক করে বলছি। এই 12 ল্যাট লংটা আমাকে একটু বলো এখানে। 12 এর ল্যাট, হ্যাঁ 35 ডিগ্রি নর্থ টু 35 ডিগ্রি নর্থ টু 35 ডিগ্রি 15 মিনিট 35 ডিগ্রি 15 মিনিট নর্থ। ভালো করে কথা বলো না কেউ। আর এখানে লং কত হচ্ছে 88 ডিগ্রি 30 88 ডিগ্রি 30 মিনিট ইস্ট থেকে 88 ডিগ্রি 88 ডিগ্রি 45 মিনিট মিনিট ইস্ট, ঠিক আছে। এই ল্যাট লং ছিল। এইটাকে আবার দুটো ভাগ এইদিকে দ্রাঘিমা বরাবর, অক্ষরেখা বরাবর 3টে ভাগে ভাগ করা হলো। নাম্বারিং করা হলো 1 2 3 4 5 6, ঠিক আছে, বুঝে গেছে। তাহলে বলতে পারবে এইগুলো ব্যবধান কত করে হচ্ছে, এটার ব্যবধান কত হচ্ছে, এটা আগে বলো। এখানে যা ছিল 5 অর্থাৎ 7.5 মিনিট, ওটা তো 7.5 মিনিট তাই তো, 7 মিনিট 30 সেকেন্ড 7 মিনিট 30 সেকেন্ড 30 সেকেন্ড। অর্থাৎ এটি 7 মিনিট 30 সেকেন্ড যে ভাগ হলো, এটা একসঙ্গে সংখ্যায় লিখলে কত হতো, 88 ডিগ্রি 88 ডিগ্রি 37 মিনিট 37 মিনিট 30 সেকেন্ড ইস্ট 30 সেকেন্ড ইস, মানে 7.5 মিনিট। এদিকে ভাগ করলে কত হতো 5 মিনিট করে 5 মিনিট করে, তাহলে 35, এটা হচ্ছে কত 40 মিনিট, হ্যাঁ না 5 মিনিট বাড়ে 35 ডিগ্রি 5 মিনিট, মানে 5 মিনিট, এটা হচ্ছে 10 মিনিট 15 মিনিট, অর্থাৎ 35 ডিগ্রি 5 মিনিট, তাই তো, এটা হচ্ছে 35 ডিগ্রি 10 মিনিট 35 ডিগ্রি 15 মিনিট, ঠিক আছে। তাহলে এর ব্যবধান কত হচ্ছে এক্সটেনশন, এক্সটেনশন স্যার 5 ডিগ্রি ইনটু একটা 5 মিনিট ইন্টু 5 মিনিট ইনটু 7 মিনিট 30 সেকেন্ড, 5 মিনিট 7 মিনিট 30 সেকেন্ড সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এর ম্যাপ নম্বর কেমন হবে, এর ম্যাপ নম্বর এখান থেকে এখানে নাম্বার কত ছিল, অর্থাৎ 76 a by 12 a by 12 76 a by 12 বাই মনে করো এই 3, তাহলে কত হচ্ছে 3, 76 a by 12 বাই 3, ঠিক আছে। এই সংখ্যাটা পেলাম। এর আরএফ কত হবে, সেই একই আরএফ, এখানে যেমন 2 ভাগ করলাম, এটা অর্থাৎ 1:25,000। আর এই ল্যাট লং কত হবে 35 ডিগ্রি 35 ডিগ্রি নর্থ থেকে 35 ডিগ্রি 5 মিনিট 35 ডিগ্রি 5 মিনিট নর্থ। লং কত হবে 88 ডিগ্রি 30 মিনিট 88 ডিগ্রি 30 মিনিট ইস্ট থেকে 88 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ড ইস্ট, ঠিক আছে। ল্যাট লং হয়ে গেল। এই দুটোকে স্পেশাল শিটে ভাগ করা হয়েছে। তাহলে এখান থেকে এখানে একটা নিয়ে গেলাম এই ভাগগুলো, এখান থেকে এখানে নিয়ে আসলাম এই ভাগগুলো, ঠিক আছে। এগুলো এবার চলে আসলাম এই ম্যাপের আবার এবার দেখো এই যে ভাগটা ছিল ভালো করে দেখো, অর্থাৎ মিলিয়ন শিট থেকে চলে এসেছিলাম যেখানে ডিগ্রি শিট। এই ডিগ্রি শিটকে আবার আমরা এদিকে নিয়ে আসলাম, অর্থাৎ ডিগ্রি শিটকে আমরা আবার ভাগ করতে পারি 4টে ভাগে। আচ্ছা, এই 4টে ভাগে করার আগে এই ডি এর মান ল্যাট লং কত ছিল 32 ডিগ্রি নর্থ থেকে, তাহলে 32 ডিগ্রি নর্থ থেকে 33 ডিগ্রি নর্থ 1 ডিগ্রি, আর এই কত ছিল 88 ডিগ্রি 80 ডিগ্রি ইস্ট থেকে 89 ডিগ্রি ইস্ট, তাই তো।
তাহলে এটা 1 ডিগ্রিকে এটা 4টে ভাগে যদি ভাগ করি তাহলে 30 মিনিট হয় তো, তাহলে 88 ডিগ্রি 30 মিনিট, এটা কত হবে 32 ডিগ্রি 30 মিনিট। এটা নর্থ ইস্ট সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ ওয়েস্ট, ঠিক আছে। তাহলে এর ম্যাপ নম্বর কত হবে? আচ্ছা এর প্রথমে এক্সটেনশন কত হলো? 30 মিনিট ইন্টু 30 মিনিট, ঠিক আছে। এর ম্যাপ নম্বর কত হবে? 76 ডি নিয়েছি এখান থেকে, 76 ডি বাই এখান থেকে সাউথ ওয়েস্ট নিলে সাউথ ওয়েস্ট, ঠিক আছে। এখানকার ম্যাপ নম্বর হলো আরএফ কত হবে? ভালো করে ভাবো, এখানকার আরএফ কত ছিল? 1:2,50,000। তাহলে 1:2,50,000 এটাকে আমরা কটা ভাগে ভাগ করছি? দুটো ভাগে। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1,25,000। 1,25,000কে রাউন্ড ফিগারে ধরা হয়েছে 1 লক্ষ, ঠিক আছে। তাহলে এখানে আরএফ হবে 1:1 লক্ষ, ঠিক আছে। 1:1 লক্ষ, এটা মুছে রাখতে হবে। আর এর ল্যাট কত হবে তাহলে? 32 ডিগ্রি নর্থ টু 32 ডিগ্রি নর্থ টু 32 ডিগ্রি 30 মিনিট নর্থ। আর লং 88 ডিগ্রি কত? 88 ডিগ্রি ইস্ট থেকে 88 ডিগ্রি 30 মিনিট ইস্ট, ঠিক আছে। তাহলে যে কোনো একটা ডিজিট এইভাবে বার করতে দিত। এই টোটাল ভাগ বললাম সেগুলো এখানে সংক্ষেপে দেখানো হয়েছে। দেখো প্রথমে এটাকে ডিগ্রি শিট থেকে চলে এসেছে কি এই না, প্রথম মিলিয়ন শিট, ডিগ্রি শিট থেকে চলে এসেছে কোয়াড্রান্ট শিট, এটাকে ইঞ্চ শিট বলা হয়, ঠিক আছে। আবার এখান থেকে চলে এসেছে কোথায়? হাফ ডিগ্রি শিট, ঠিক আছে। তারপর এখান থেকে আবার চলে এসেছে হাফ ডিগ্রি শিট থেকে আবার চলে এসেছে এই দুটো ভাগ হলো। তারপরে এই যে ইঞ্চ শিট থেকে চলে এসেছে আবার এখানে স্পেশাল দুটো শিটে, ঠিক আছে। এই টোটাল ভাগগুলো এখানে দেখানো হয়েছে। তারপরে পিডিএফটাতে চলে এসো তোমরা, এই পরের পিডিএফে এখানে দেখো প্রথমে এখানে যে ভাগগুলো দেখানো হয়েছে, প্রথমটা হচ্ছে 1 নম্বর হচ্ছে মিলিয়ন শিট, ঠিক আছে। মিলিয়ন শিট একে 1M শিটও বলে, মনে রাখবে। তারপর এই মিলিয়ন শিটে 1M শিটও বলে। এখান থেকে চলে আসলাম কত? মেট্রিক সিস্টেমের মানে এর আরএফ কত, তারপর এফপিএস সিস্টেমের আরএফ কত সেটা লেখা হলো। তারপর এর এক্সটেনশন 4 ডিগ্রি 4 ডিগ্রি, এর কন্ট্যুর ইন্টারভেল 500 মিটার, আর রেফারেন্স নম্বর 72 73 এই ধরনের নাম্বারগুলো হবে, ঠিক আছে। তারপরে দেখো কোয়াড্রান্ট ইঞ্চ শিট, এর আরেক নাম হচ্ছে ডিগ্রি শিট, মনে রাখবে, নামগুলো মনে রাখবে। হ্যাঁ, এই কোয়ার্টার ইঞ্চ শিট এর আরেক নাম হচ্ছে ডিগ্রি শিট। এই কোয়ার্টার ইঞ্চ শিট এর যে ডিগ্রি শিট সেটার আরএফ কত? 1:2,50,000। এর 1 ইঞ্চ টু 4 মাইল, এর ব্যবধান 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, এর কন্ট্রোল ইন্টারভেল 100 মিটার, এর নাম্বারগুলো 72 যে বা যে কোনো একটা সংখ্যা। তারপর চলে এসো কত? হাফ ডিগ্রি শিট বা হাফ ইঞ্চ শিট। এই হাফ ডিগ্রি শিট যেটা সেটাই হাফ ইঞ্চ শিট, এর টোটাল এক্সটেনশন এই ভাগগুলো বলা আছে। কন্ট্রোল ইন্টারভেল হলো কত? 50 মিটার। তারপরে কি কোয়াড্রান্ট শিট বা ইঞ্চ শিট 1:50,000 আরএফ, ঠিক আছে। ব্যবধান হচ্ছে 15 মিনিট। টোটালি ভাগটা বলে দেওয়া হয়েছে। এর নাম্বারিং কত হবে দেখে নাও, 72 J/10 এইভাবে। তারপর স্পেশাল শিট আরএফ হচ্ছে 1:50,000 এই 25,000। এবার এটাকে টোটাল ভাগগুলো এখানে বলে দেওয়া হচ্ছে। এই ভাগটা তোমাদের ডিটো টেবিলটা লিখতে হবে। হ্যাঁ, ডিটো লিখতে হবে। এই 2018 সালের 11 নম্বর কোশ্চেনটাতে দেখো,
বলছে মেনশন দ্য আরএফ অফ দ্য ফলোয়িং এসওআই টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এটা বলতে পারবে এ অর্থাৎ 78G এর আরএফ কত হবে? 8G এর আরএফ কত হবে? 78G 1:2,50,000 অর্থাৎ এই ম্যাপটা, তাই তো? অর্থাৎ মিলিয়ে আসতে এখান থেকে আসলো। তারপরে বলো তো 78G/6 78G/6 এর আরএফ কত হবে? 1:50,000 অর্থাৎ এই ম্যাপ, ঠিক আছে? তারপর হ্যাঁ, তারপরে বলতো 73G/NA এর আরএফ কত হবে? এই 73 না 78G/NA এর আরএফ কত হবে? এখানে বলতো কোনটা? এই শিটটা, তাই তো? এটা আরএফ 1:1 লক্ষ। আচ্ছা, লাস্ট প্রশ্নটা কি বলেছে এখানে? 78G/10/4 অর্থাৎ মানে স্যার এখানে আরেকটা করলেন যে ওই পাতাতে যেটা ওই খাতাতে আছে, এই খাতাতে স্যার একটা রয়েছে এইটা না স্যার এই খাতাতেই আছে আগে এই যে এই ভাগটা এই যে হ্যাঁ এই যে ভাগটা ছিল 25,000, এটা 1:25,000, ঠিক আছে? তাহলে এখানে দেখো explain the process of coding system in open series topographical map of survey of India with sketch, এটাতে 7 নাম্বার দিয়েছে। আবার মেনশন দ্য ল্যাটিটিউড অ্যান্ড লংজিটিউডাল এক্সটেনশন ওল্ড সিরিজের ল্যাটিটিউড অ্যান্ড লংজিটিউডাল এক্সটেনশন অফ ফলোইং দ্য এসওআই টোপোগ্রাফিক্যাল শিট। এখানে 76A 76A/12 76B/5/SW এই কটা ল্যাট লং লিখতে হবে, শুধুমাত্র 3 নাম্বার দিয়েছে, ঠিক আছে? এখানে ল্যাট লং, শুধু ল্যাট লংটা বলে দিলেই হবে এখানে। তাহলে 18 সালের কোশ্চেন এটা, ঠিক আছে? এবার স্টেট ইউনিভার্সিটি 18 সালের কোশ্চেন। এবার চলে এসো এখান থেকে তুমি অন্য একটা সালের কোশ্চেনে চলে এসো। তারপরে কোশ্চেনটা দেখো এখানে, এটা হচ্ছে 2021 সালের CC2 এর 2021 সালের কোশ্চেনের 2 নাম্বার প্রশ্নটা দেখো। সেই একই কোশ্চেন, এক্সপ্লেন দ্য প্রসেস অফ কোডিং সিস্টেম ইন ওপেন সিরিজ টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ পাবলিশ বাই সার্ভে অফ ইন্ডিয়া উইথ স্কেচ। তারপর মেনশন দ্য ল্যাটিটিউড অ্যান্ড লংজিটিউড এক্সটেনশন অফ ফলোয়িং টোপোশিট। এখান থেকে 76B 65L/11 65D/5/SW। তোমরা এক্ষুনি এইটা করে দেখাবে আমাকে, হ্যাঁ? এটাকে এক্ষুনি করে দেখাবে এই ম্যাপের হেল্প নিয়ে।